গরম গরম চা নিয়ে চলে এলাম ছাদে রোদের মধ্যে। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঠিক সকাল 8:30। তো 8:30টার সময় দেখো এক কাপ চা নিয়ে চলে এলাম ছাদে রোদের মধ্যে। আর সকাল থেকে তো কোনো কিছুই শেয়ার করিনি, তবে উঠেছিলাম ওই 6টার সময় উঠে যে কাজ করি সেই কাজগুলো করেছি। আর কেন শ্যুট করিনি সকালে জানো? কারণ এত কুয়াশা ছিল আজকে, কি বলবো। আমি যদি কোনো শ্যুট করতাম পুকুর পাড়ে বা ঘরে ঝাড়টার দেওয়া, তাহলে তোমরা বোধহয় আমাকে চিনতেই পারতে না। কুয়াশায় পুরো ঢাকা ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। তবে এই যে 8:30 বাজলো, এইমাত্র দেখো রোদ উঠলো। তবে মাঠের দিকটা এখনও ঘোলা ঘোলা হয়ে আছে, ওই দিকটায় কিছু ভালো করে বোঝা যাচ্ছে না, এখনও ওই দিকগুলোতে কুয়াশা কুয়াশা হয়ে আছে। তো যাই হোক, কাজ বাজ তো করেছিলাম সকালবেলায়। আর বললাম না, প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা গো, প্রচণ্ড ঠান্ডা। তো কাজ বাজ করে চা করেছিলাম। তো চা তো সবাইকে দেওয়া হয়ে গেছে, সবাই চা খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম সকাল থেকে তো কাজ করে খুব ঠান্ডা লেগেছে, যাই, রোদ যখন উঠে গিয়েছে তখন চাটা নিয়ে ছাদে যাই, ছাদে গিয়ে চাটা খাই। আর ঠান্ডার দিনে রোদে বসে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো শুধু চা নিয়ে এসেছি, চলো চাটা খাই। রুদ্র বাবাকে বললাম চলো তুমি যাবে, তো ও বললো না আমি যাব না, তুমি যাও। কারণ ওর কিছু কাজ আছে জানো তো। কাজ বলতে ওই যে কালকে তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের সর্ষের জমিতে জল দেওয়া হচ্ছে। তো ওই পারে দেওয়া হয়েছিল, যে পারে শাক লাগানো হয়েছে ও পারে দেওয়া হয়েছিল ওই জমিগুলো। তো এই পারে আবার সর্ষে লাগানো হয়েছে। তোমাদেরকে সেই যে দেখিয়েছিলাম রুদ্র বাবা জোড়া দিচ্ছিল, বাবা ছিল, ওই জমিগুলোয় জল দেওয়া হয়নি। তাই আজকে ওই জমিগুলোয় জল দেবে, তাই রুদ্র বাবা গেছে মেশিন আনতে। আর আজকে মেশিন লাগানো হবে আমাদের আমতলার পুকুরে। আর আমতলার পুকুর থেকেই অনেক বড় আর কি পাইপ নিয়ে এসছে, ওই আমতলার পুকুর থেকে জল যাবে আমাদের ওই মাঠের জমিগুলোতে। তো অনেকটা পাইপ লাগবে, অনেকটা কষ্টও আছে, পাইপটা ফেলতে হবে, আবার জল দেওয়া হয়ে গেলে আবার পাইপের জল গেলে গেলে পাইপটাকে ভাঁজ করতে হবে, অনেক খাটনি আছে। তো যাই হোক, চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা ফুল ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব 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 ভালো লাগবে। এবার থেকে যে কাজগুলো করবো সেগুলো শেয়ার করব। আর কি বলো তো, আজকে হচ্ছে বৃহস্পতিবারে কাজ বলতে ওই পুজো করাটা একটু বেশি চাপের হয়ে যায়, চাপের বলতে একটু বেশি সময় লাগে বৃহস্পতিবারে একটু। কিন্তু রান্নাবান্নার দিক থেকে না বেশি সময় লাগে না, কারণ বৃহস্পতিবারে নিরামিষ রান্না হয়। মনে হয় রান্নাটা চট করেই হয়ে যায় আর কি, মাছ টাছ ভাজা ভাজি কোনো কিছু এসবগুলো থাকে না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। কথা বলতে বলতে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। পেঁপে গাছ দুটো লাগিয়েছিলাম বলে বেশ ভালোই পেঁপে খাওয়া হলো। তবে দেখো একটা গাছ শুকিয়ে গেছে, একটা গাছ ভালো হয়ে আছে। তবে আর কতই বা ধরবে বলো, বেশ অনেক কয়েক বছর থেকে পেঁপে ধরছে, অনেক পেঁপে খাওয়া হলো। তো এই গাছটাই মনে হচ্ছে আর ধরবে না, আর বাড়বে না গাছগুলো, আর কত বাড়বে বলো। তো যাই হোক, এই গাছটা দেখো আছে। তো এইগুলো এখন পেরে পেরে খেয়ে নিতে হবে, নইলে এই গাছটাও যদি শুকিয়ে যায় এই গাছটার মতো, তাহলে আর খাওয়াই যাবে না। আবারও কয়েকটা পেঁপে গাছ লাগাতে হবে, বুঝলে। বেশ পেঁপে পেরে পেরে খাওয়া হচ্ছিল। আর পেঁপের কিন্তু বাজারে বেশ ভালোই দাম। তবে আমাদের বাড়িতে আছে বলে কেউ অতটা পছন্দ করে না, রুদ্র বাবা অতটা পছন্দ করে না পেঁপে খেতে। তবে বাবা মা সুগার আছে, তো পেঁপে আর কি দিতেই হয় আমাদেরকে। তো বেশ আজকে একটা পেরে নিয়ে যাব, দেখি পেঁপে ভাজা করব ভাবছি। তবে অনেকটা বড় হয়ে গেছে তো এখন গাছগুলো, তো সেই জন্য জানো তো পারতেও খুব অসুবিধা হয়। আগে তো কি, এই দেখো ছাদের সমান এই যে ঘেরা দেওয়া আছে, এই যে দেখছো পাতা বের হয়ে আছে, এখান থেকে পেঁপে ধরা শুরু হয়েছিল। নিচু হয়ে প্রথমে পেঁপে পাড়তে হতো, তারপরে আস্তে আস্তে বাড়তে 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 কতটা লম্বা হয়ে গেছে, এখনও এই গাছটায় পেঁপে ধরছে। এখানে টিনের মধ্যে দেখো একটা পেয়ারা গাছ লাগানো হয়েছে। তবে পেয়ারার এই যে পাতাগুলো দেখছো পোকা হয়ে কেমন হয়ে গেছে আর কি, পোকাতে খেয়ে নিয়েছে। তবে এই যে ওপরের পাতাগুলো ভালো আছে, একটু বড় হলে নিচে মাটিতে বসাবো। আর মিঠুকে তো ছাদে নিয়ে আসা হয় রোদে সকালবেলায়, আজকে কুয়াশা বলে এখনও নিয়ে আসা হয়নি। তো মিঠুর খাবার যে থাকে ছোলা ভেজানো, তো ছোলা ভেজা ও যখন খায় না, যেগুলো নষ্ট করে সেগুলোই দেখো এখানে ফেলে দিয়েছিল রুদ্রর বাবা, যে দেখো ছোলার গাছ বেরিয়ে গেছে। তবে এইগুলো যদি যত্ন করা হয়, জল দেওয়া হয়, এই গাছে কিন্তু ছোলা ধরবে। আমি জল নিয়ে আসলে একটু ভালো করতাম, যাই নিচে গিয়ে একটু জল নিয়ে এসে দিই,
এই যা ছোলা ধরবে বেশ অনেক কটা ছোলা হবে বুঝলি, যদি ধরে। আর এখনই তো মানে ছোলা, তারপরে কলাইগুলো, যে কলাইগুলো হয় সেগুলো এখনই কিন্তু লাগাবার সময়, এই শীতের সময়তেই কিন্তু লাগাই। তোমাদেরকে বললাম না যে রুদ্র বাবা মেশিন আনতে গিয়েছে, ওই দেখো মেশিন নিয়ে চলে এসছে। আমতলার পুকুরে লাগানো হবে। আর এই যে দেখো কত বড় পাইপ নিয়ে যাওয়া হচ্ছে, এইখান থেকে একদম নিয়ে যাওয়া হবে মাঠে। ওই যে একটা দাদা ওইদিকে টানতে টানতে যাচ্ছে, একদম মাঠে নিয়ে যাওয়া হবে। আর এই যে রুদ্র বাবার মাথায় দেখলে মাথা থেকে নামিয়ে দিল পাইপটা। ছাদ থেকে নিচে এলাম, তারপরে ভাবলাম যে ফ্রিজটা একটু পরিষ্কার করি। তবে ওই একদিন পর পর ফ্রিজটা পরিষ্কার করা হয়। তাই দেখো শুকনো কাপড় দিয়ে আমি উপরগুলো আগে মুছে নিচ্ছি। শুকনো কাপড় দিয়ে উপরগুলো মুছে নেব, তারপরে ভিতরটা একটু ভেজা কাপড় নিয়ে মুছবো। কারণ ভিতরে কি জানো তো, ওই যে সেদিনকে বোঁদে করা হয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল, রুদ্রসোনা জানো তো বারবার বের করছিল আর খাচ্ছিল। একটু রস পড়ে আছে, তাই একটু চিটচিটে ভাব হয়ে আছে। তাই ভাবলাম ভিতরটা একটু ভেজা কাপড় দিয়ে মুছবো। ছোটো বালতিটায় 1 বালতি জল নিয়ে এলাম। তারপরে দেখো এখন ফ্রিজটা খুলে নিচ্ছি, ভিতরটা ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেব। প্রথমে ডিপ ফ্রিজটা খুললাম, তো ওখানে কিছু রাখা নেই। ওই যখন বেশি করে মাছ ধরা হচ্ছিল না, তখন মাছ রেখেছিলাম, তারপর থেকে ফাঁকাই ছিল আর কি, আর কিছু রাখাই হয়নি। তো রাখার মতো কোনো জিনিস আর কি ছিল না ওখানে। তো অনেক কিছুই আছে দেখছো ফ্রিজে। ওই যে কুমড়োটা কেটেছিলাম, কুমড়োটা রাখা হয়েছে। তারপরে কালকের ফুলকপি টুলকপি নিয়ে এসেছিলাম, ওগুলো রাখা হয়েছে। এদিকে কিছু ফল আছে। আপেলটা অনেক দিনের জানো তো, মানে খেতেই চাইছে না। মা তো গ্যাস হবে বলে আপেল খেতে চায় না, সিদ্ধ করে দিলেও জানো তো খায় না। আর রুদ্রকে বলি আপেল খাও, আপেল কিছুতেই খাবে না। বেদানাটা খায় একটু যদিও, কিন্তু আপেলটা কিছুতেই খেতে চায় না। তাই বড় বড় আপেলগুলো সেই অনেক দিন হলো থেকেই গিয়েছে। তো যাই হোক, কেউ না খেলে আমাদেরকেই খেয়ে নিতে হবে। আমাদেরকে বলতে দিদি আমরাই খাই জানো তো, আপেল ওরা খেতেই চায় না। আর ফ্রিজটা নেওয়াতে সত্যিই অনেকটা সুবিধা হয়েছে, অনেক জিনিস অনেক দিন রাখা যাচ্ছে, দিয়ে খাওয়া যাচ্ছে। এই যে ফলগুলো যদি বাইরে থাকতো তাহলে কিন্তু খারাপ হয়ে যেত, শুকিয়ে যেত, তাই না বলো? তো ফ্রিজে রেখেছি, বেশ ভালোই হয়ে আছে। আর অনেক তরকারি পাতি কি বলো তো, আগে বেশি হলে কিন্তু খারাপ হয়ে গেলে পরের দিন ফেলে দিতে হতো। আর এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, পরের দিন গরম করে আবার খাওয়া হয়। আজকে বৃহস্পতিবার, পুজো পাঠ করবো বলে সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। আর এদিকে ভাগ্নি বলছে মামি দাও, আমি আজকে আলপনা দেব। তাই দেখো ভাগ্নি কিন্তু তুলি নিয়ে নিয়েছে, আর আলপনা দেওয়ার যে খড়ি মাটি ভেজানো বাটিটা আছে ওইটা নিয়ে নিয়েছে। আর কি সুন্দর দেখো আলপনা দিচ্ছে। ভাগ্নির হাতের কাজ তো খুব সুন্দর, তোমরা আগেও দেখেছো অনেক কিছু বানিয়েছে স্কুলে আর কি, যেগুলো আর কি জমা দিয়েছে। কি সুন্দর করে দেখো আলপনা দিয়ে দিল। আমার একটা কাজ কমলো, ভাগ্নি কি সুন্দর আলপনা দিয়ে দিল। তো যাই হোক, ভাগ্নি আলপনা দিচ্ছিল, তারপরে আমি গিয়েছিলাম ফুল তুলতে। আজকে দেখো বেশ অনেকগুলো ফুল পেয়েছি, ঝুড়ি ভর্তি ফুল। সিংহাসনটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর সব ঠাকুরগুলো ওই বৃহস্পতিবারের দিনকে তুলি, তো তুলে আর কি একটু ঠাকুরগুলোকে মুছে দিই। বুঝতেই পারছো গ্রামের বাড়ি, একটু ধুলোবালি কিন্তু হয়ে যায়, তো সেই জন্য ভেজা কাপড় দিয়ে একটু ওপর ওপর মুছে দিই। তো তারপরে দেখো ফুল দিয়ে সিংহাসন সাজাতে শুরু করলাম। আর আজকে ধুত্র ফুল তুলেছি অনেকগুলোই। ওই যে আমাদের মানে চালাঘরে, দিদিদের চালাঘরে ওখানে গাছটা নেই, ওই গাছটা আর কি অনেকগুলোই ধুত্র ফুল তুলেছিলাম। তো সব ফুল দিয়ে দেখো সিংহাসন সাজিয়ে দিলাম। আর ওই যে শিবলিঙ্গটা একটু আগেই স্নান করি আর কি, ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবার একটু দেখো জল দিলাম। তারপরে এই যে যেই বাটিটায় সিঁদুর গোলা থাকে সেই বাটিটা নিয়ে দেখো এখন ঘটের মধ্যে সিঁদুর দিয়ে দিচ্ছি। তো 5টা ফোঁটা আর কি দেবো, 5টা ফোঁটা দিয়ে আর কি সিঁদুরটা দিই। ঘরটায় দেওয়া হবে, তারপরে যে আম্রপল্লব আছে আম্রপল্লবটায় দেবো, যে ডাবটা আছে পিতলের ডাবে দেবো। তো বৃহস্পতিবারের দিনকে কিন্তু মানে এইভাবেই কিন্তু সিঁদুর দিতে হয়। তারপরে সিংহাসনে দেবো, মানে তুলসী মন্দিরে, তারপরে মনসা তলায়, ধানের তলায়, সব জায়গায় কিন্তু তেল সিঁদুর দিতে হয়। তো যাই হোক, ওদিকে তেল সিঁদুর লাগানোর পর দেখো সুন্দর করে ঘরটা বসিয়ে দিয়েছি। আর ওই যে সেবাটাও দিয়ে দিয়েছি, সেবাতে নকুলদানা জল দিয়েছি। তো যাই হোক, তারপরে প্রদীপ ধূপকাঠি দেখিয়ে নিলাম। তো এবার হচ্ছে শঙ্খটা বাজিয়ে প্রণাম করে নেব। মাঠে পাইপ ফেলিয়ে আসার পর সব কিছু ঠিকঠাক করে মেশিন চালু করে দিয়েছে। আর তোমরা শুনলে যে কত শব্দ হচ্ছে, সত্যি গো, মানে এই মেশিনগুলো না খুব শব্দ। তো এই যে দেখো পাইপে পাইপে জল যাচ্ছে। তো চলো একদম মাঠ নিয়ে যায়, তোমাদেরকে দেখায় কিভাবে জল আসছে। ওই যে দেখো আমি চলে এলাম দুটো বাড়ি পেরিয়ে। এই যে মাঠে মাঠে দেখো জমির মধ্যে দিয়ে পাইপ এসছে। আর ওই দিককার সর্ষের জমিটা দেখলে কত বড় সর্ষে হয়ে গেছে, ফুলও ফুটে গিয়েছে। আর আমাদের দেখো কেবলে মানে একটু বেরিয়েছে,
বড় হয়নি, কারণ আমাদের এই যে সর্ষেগুলো ফেলতে না অনেকটাই দেরি হয়ে গিয়েছে, আর ওরা কিন্তু অনেকটা আগে ফেলে দিয়েছে। তো এই যে দেখো আমতলার জলগুলো আসছে আর এভাবেই কিন্তু পাইপ থেকে পড়ছে আমাদের জমিতে। আর ওদিকে তো বাবা আর কি জলগুলো ঠিকঠাক দেখে নিচ্ছে যে চারিদিকে সমান হচ্ছে নাকি। আর কি জানো তো, মানে সর্ষেটায় জল দেওয়া না একটু কঠিন কাজ, মানে চারিদিকে সমানভাবে জল দিতে হবে, কোনো দিকে যেন কম বেশি না হয়। আর এদিকে রুদ্র বাবা ওই যে ইউরিয়া তারপরে আরও কী সব সার হয় না সব নিয়ে এসছে, ওগুলো আর কি মিশিয়ে নিল। তারপরে এই যে দেখো বালতির মধ্যে ভরে নিল, এবার হচ্ছে ছিটিয়ে দেবে। আর এভাবে যদি ইউরিয়া সার না দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে একদমই মানে বড় হয় না, ছোট হয়ে থেকে যায়। তো সেই জন্য আর কি দিতেই হয়। তো যাই হোক, এখন মানে আজকে তো পুরো মানে 1:30-2 বেজে যাবে, এভাবেই আর কি জল দেবে। প্রথমে এই জমিটাতে দেওয়া শুরু করেছে, তো এখানে পাশে আরও 2টো জমিতে সর্ষে লাগানো হয়েছে, ওগুলোতেও দেবে। আর হ্যাঁ, একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, তো কয়েকদিন থেকে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম রুদ্রর বাবা আর আমি। তবে কাউকে না কিচ্ছু বুঝতে দিইনি, মানে খুব টেনশন করছিলাম, ভিতরে ভিতরে একদম গুমড়ে মরছিলাম। আমার তো মাথায় খুব চিন্তা হচ্ছিল যে কয়েকদিন পর রুদ্রর রেজাল্ট বেরোবে, তারপরে ওর ভর্তি, কিভাবে ওকে ভর্তি করাবো। মানে আমি তো ভেবেই নিয়েছিলাম রুদ্রকে বোধহয় আর ওই স্কুলে পড়াতে পারবো না। এদিকে মায়ের ওষুধ বন্ধ হয়ে গেছিলো, কারণ আমাদের এ মাসের পেমেন্ট এখনও পর্যন্ত আসেনি জানো। তো এই যে আমি এখন শ্যুটটা করছি রান্না বান্না, তখনও পর্যন্ত কিন্তু আমাদের পেমেন্টটা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি। মানে মেল দিয়ে দিয়েছিল অনেক দিন আগে, 26 দিন আগে মেল দিয়েছিল, টাকাটা 26 দিন আগে ঢুকে যাওয়ার কথা, কিন্তু আজ 26 দিন হয়ে গেল, তাও কিন্তু টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢোকেনি। আমরা খুব চিন্তায় ছিলাম, মানে আমি তো রাত্রে ঘুমাতে পারতাম না, কি বলবো, খুব কান্নাকাটি করতাম। আর কি জানো তো, মানে আমি বলতে বলতে পুরো হাঁপিয়ে যাচ্ছি। অনেক বড় বড় ইউটিউবার আছে, তাদেরকেও আমি মানে কমেন্ট করেছিলাম যে তোমাদেরও কি এরকম কোনো দিন মানে প্রবলেম হয়েছে, তোমরা টাকা পাওনি, এতদিন হয়ে গেছে, এরকম কি হয়েছে। তো কেউ কেউ রিপ্লাই দিয়েছিল, কেউ কেউ রিপ্লাই দেয়নি, মানে অনেক কিছু হয়ে গেছে জানো তো এই কটা দিনের মধ্যে। তবুও কাউকে কিচ্ছু বুঝতে দিইনি। তো অবশেষে আজকে মানে টাকাটা আমাদের অ্যাকাউন্টে এসছে। তারপরে মানে আজকে দুপুরবেলায় ওই কটা হবে তখন 2:30-এর দিকে মানে পেমেন্টটা ঢুকেছে। তবে আমি তো ভয়েসটা রাত্রেবেলায় দিচ্ছি, পরে দিচ্ছি, তো সেই জন্য এখন বলছি। আর সত্যি এত চিন্তায় ছিলাম, আজকে কিন্তু চিন্তাটা মুক্ত হলাম। মানে সত্যি রীতিমতো ভেঙে পড়েছিলাম, কিছু ভালো লাগছিল না, অনেক ধার বাকি হয়ে গেছিলো, কিভাবে কি করে মেটাবো সেটাই ভাবছিলাম। তো সত্যি মানে আজকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলাম যে টাকাটা আমার অ্যাকাউন্টে এসছে। মানে এত ভিডিও দেখেছি কি করলে কি করতে হবে কি না কি, মানে সব কিছু রিমুভ করে দিয়েছিলাম, তারপরে আবার নতুন করে বসিয়েছি, মানে অনেক অনেক কিছু করেছি। তো তারপরে আজকে এসছে, তাই সত্যি আজকে আমি খুব 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 খুশি, রুদ্রর বাবা আর আমি। তো টাকাটা যখন চলে এসছে, অনেক ধার বাকি হয়ে গেছে, তো তাদেরকে টাকাটা দিয়ে দিতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। আর এদিকে দেখো রান্নাবান্না প্রায় আমার শেষের দিকে, ভাত হয়ে গিয়েছে, ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ফুলকপি আলুর রসাটা এখন করে নিলে হয়ে যাবে। তো ওদিকে ফুলকপিটা ভাজছিলাম, তখন ভাতের ফ্যানটা ঝরাচ্ছিলাম। আর এদিকে দেখো পরে আলুগুলো ভেজে নিলাম। আর আজকে আর সিদ্ধ করব না, আজকে একদমই আর কি মশলা দিয়ে চাপিয়ে দেব। তো যাই হোক, এদিকে দেখো একটা টমেটো দিয়েছিলাম, মশলা দিয়েছি, তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে গলিয়ে নিয়ে এই যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব। আর রসা রসা হবে, খুব বেশি একটু জল দেব না। আর নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। তো ধনেপাতা বাড়িতে ছিল না, একটুখানি ছিল, তো ওইটুকুই আর কি দিয়ে দিলাম। তো যাই হোক, ধনেপাতা দেওয়ার পর দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। চলো আর একটু ফুটিয়ে নিয়ে এবার নামিয়ে নিই। রান্নাবান্না সেরে উনুন সালে ন্যাতা দিয়ে হাঁড়ি কড়াই মেজে তারপরে দেখো চলে এলাম আমাদের জমিতে। ধনে পাতাগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে, আর বাবা প্রায় বলছে বাড়িতে যে ধনে পাতাগুলো তুলছো না, বড় হয়ে যাচ্ছে, আর কদিন পর ফুল ধরে যাবে, আর খাওয়া হবে না। তবে আর কত খাবো বলো, যখনই ফুলকপি আলুর রসা বা যাই হচ্ছে সব কিছুতেই কিন্তু ধনে পাতা দেওয়া হচ্ছে। আর সেই দিনকে বেশি করে বাটা হয়েছিল, দিদি বলেছিল কি বেশি করে বাটবি, বেটে ফ্রিজে ভরে রাখবি, দেখবি অনেক কদিন খাওয়া হবে। তো সেই দিদি থাকতে এক মিক্সি একদম বড় বাটিটায় বেটেছিল, অনেক দিন খাওয়া হলো। তো কালকে হচ্ছে সেগুলো শেষ হয়ে গিয়েছে, তাই আমি ভাবলাম হাতে যখন সময় আছে
আর এখন তো খাওয়া দাওয়া করতে আজকে অনেক দেরি হবে, কারণ বাবা, রুদ্র বাবা ওরা তো কাজ করছে। আর কি বলো তো, মাঠে কাজ করলে রুদ্র বাবা বলে তোমরা খেয়ে নিও, বাড়িতে যেহেতু কাজ করছে ভাবলাম ওদের হবে, দিয়ে তখন একসঙ্গে আর কি খাওয়া দাওয়া করবো। তো সেই জন্য দেখো মাঠে চলে এলাম, ভাবলাম সময় যখন আছে যাই ধনেপাতা তুলে নিয়ে আসি, আজকে ধনেপাতা বাটা করব। সকাল থেকেই বাবা আর রুদ্র বাবা অনেক পরিশ্রম করছে। সকালবেলা গিয়েছিল মেশিন আনতে, মেশিন লাগানোর পর জমিতে জল দেয়া হয়েছে। তারপরে দেখো এখন বাজে দুপুর 2টো, তারপরে দেখো বাড়ির কাজ শুরু করেছে। বাড়ির কাজ বলতে এই যে ধানের তলাটা করতে হবে। আর বলে নাকি ধানের তলা পাতার সময় ওই বুধবার বৃহস্পতিবার আর কি খুব ভালো দিন, মানে আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীবারেই কিন্তু লক্ষ্মীকে স্থাপন করা হচ্ছে। তো দেখো এইভাবেই কিন্তু ধানের তলা করা হবে, আস্তে আস্তে বর দিয়ে জড়ানো হবে। আর এবার তো মানে ধান হয়নি, একবারেই ভালো ধান হয়নি। তো সেই জন্য না আমরা আরও দুশ্চিন্তা করছিলাম যে ধান টান বিক্রি করে যে ছেলেটাকে ভর্তি করাবো বা ধান বিক্রি করে সংসার চালাবো, সেটা তো হবে না, কারণ এবার কিন্তু অনেক কম ধান হয়েছে। এই যে দেখো তলাটা কইটুকু মানে করা হয়েছে, আগেরবার তলাটা কিন্তু অনেক বড় হয়েছিল, তোমরা দেখেছিলে। তো যাই হোক রুদ্র বাবা ধানগুলো তুলে তুলে দেখো দিচ্ছে। তো সব ধান আজকে তুলতে পারবে না, তো মানে ঠিকঠাক করে রাখলো। আজকে যদি ঠিকঠাক করে রাখা হয় কালকেও আর কি ধান রাখা যাবে। মাঠ থেকে এসে তোমাদেরকে দেখালাম বাবা আর রুদ্র বাবা কী কাজ করছে। তো তারপরে আমি ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটেছিলাম, দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। শিলে আর বাটলাম না, অনেকটাই বেটেছি, কারণ আজকে খাবো কালকে খাবো, দুদিনের মতো আর কি বেটে নিয়েছি। তো তারপরে দেখো গরম করব। আগের দিনকে কিন্তু গরম করেনি দিদি, কাঁচায় রেখেছিল। অনেকে আবার কাঁচার গন্ধটাও পছন্দ করে, অনেকে আবার ভাজাটাও পছন্দ করে। রুদ্র বাবা আজকে বললো যে একটু ভাজো তেল দিয়ে, তাহলে ভালো লাগবে। ভাজা মানে যে খুব ঝুরঝুরে ভাজা তা নয়, তেল দিয়ে একটু নাড়াচাড়া করা আর কি। তো যাই হোক একটা টমেটো দিলাম, তেল দিয়েছিলাম, দিয়ে টমেটো দিলাম, লবণ দিলাম, তারপরে ধনেপাতা বাটাটা দিয়ে দিলাম। আর ধনেপাতার সাথে একটু মানে আদা কুচি দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর লবণ আর একটু চিনি দিয়েছি, ওই দেওয়া হয়েছে। তারপরে দেখো এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রুদ্রর বাবা আর বাবা তো আজকে ধান তোলার কাজে ব্যস্ত আছে, লালিকে ভাতের ফ্যানটা দেওয়া হয়নি। বাবা বা রুদ্র বাবা দুজনের মধ্যে কেউ একজন আর কি দেয়। তবে ওই 12টার দিকে একবার ওকে জল খাওয়ানো হয়েছিল, জল আটা খাওয়ানো হয়েছিল। আর এখন ভাতের ফ্যানটা দেওয়া হয়, ভাতের ফ্যানের সাথে সবজির খোসাগুলোও ছিল। তাই ভাবলাম ওরা ব্যস্ত আছে, যাই আমি লালিকে খাইয়ে আসি, তাই আমি খেতে দিলাম। এই যে দেখো বন্ধুরা, আজকেও আমাদের বাড়িতে বানানো হচ্ছে আজকে পিঠে। এই যে দেখো, মানে অনেকেই তো কমেন্ট করে আগের দিন বলেছিলে যে এগুলো সরু চাকলি, তো আমরা আজকে পিঠেই বলি। কি সুন্দর দেখো পাতলা পাতলা হচ্ছে। আর কি জানো তো, পিঠেটা করা হচ্ছে অল্প একটু চালগুড়ি ছিল, আর ওটা তো করতে হবে, নইলে এই চালগুড়ি কিন্তু বেশি দিন রাখলে খারাপ হয়ে যায়। ওই যে মানে ভেজাতে হয়েছিল, চালটা দিয়ে আর কি গুঁড়ো করতে হয়েছিল, তো সেই জন্য খেয়ে নিতে হবে। আর তাছাড়াও আমাদের বাড়িতে হচ্ছে মুড়ি বাড়ন্ত। তোমরা 2-3 দিন আগে দেখেছিলে যে চাল মেলছিলাম আমি, তো সেই চালের মুড়ি এখনও ভেজে নিয়ে আসা হয়নি, কারণ 2 দিন থেকে তো দেখছো রুদ্র বাবা মাঠের কাজে ব্যস্ত, সারাদিন মাঠেই থাকছে, যে আর কি যায়নি। তো কালকে যাবে মুড়ি ভাজতে, কিন্তু সকালের খাবার জোগাড় তো করতে হবে, তাই না? সকালে কি খাবো? তো সেই জন্য দিদি বললো তাহলে যে চালগুড়িগুলো আছে সেগুলো দিয়ে চল পিঠে বানাই, যে আর কি সকালে খাওয়া যাবে। তো সকালেই আমরা পিঠে খাবো, আর সন্ধেবেলা আজকে আর খাবো না জানো তো, সকালের জন্য রেখে দেবো। আর সন্ধেবেলায় কী বলো তো, আজকে ভাত খেতে আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো, 3:45 বেজে গিয়েছিলো। ওই যে রুদ্র বাবারা তলা ঠিক করছিল, তলা পাচ্ছিল, ধান রাখছিল, যে অনেক দেরি হয়ে গেছিলো, তাই ভাবছি পেটটা এমনিতে ভার ভার হয়ে আছে, আজকে তাহলে সন্ধ্যাবেলা খাবো না, একদম সকালেই খাবো। আর বেশি হবেও না গো, আজকে অল্পই হবে, কালকের জন্য রেখে দেবো। তুমি খেলে একটা? ও খুব ভালোবাসে চা দিয়ে খেতে, আমরাও ভালোবাসি, খেতে খুব ভালোবাসি চা দিয়ে। আর এই পিঠেতে একটা মানে আলাদা মানে ফ্লেভার ভালো। হ্যাঁ, খেজুর গুড় দিয়ে আরো ভালো লাগে। কিন্তু কি হয়েছে জানো, বড়দিরা এই চালগুলো নিয়ে গেছিল, কিন্তু পিঠে বানাতে পারিনি। দিয়ে আবার ভিডিও করে আমাদেরকে পাঠিয়েছে যে দেখ আমরা পিঠে বানাচ্ছি না, পিঠে বানাতে পারিনি। তো আজকে আমরা আবার দিদিদেরকে ফোন করলাম, এইমাত্র একটু আগে দিয়ে বললাম দেখো তোমরা পিঠে বানাতে পারোনি, আমাদের সেই চালগুলোরই কি সুন্দর পিঠে হচ্ছে। কেন হয়নি কি হয়নি বুঝতে পারছি না, আমরা যেভাবে করেছিলাম দিদিও সেইভাবে করার চেষ্টা করেছিল। তো যাই হোক কোনো কারণে আর কি হয়নি, দিদিরা নিয়ে গেল কষ্ট করে, কিন্তু খেতে পাইনি গো, পিঠে একদমই হয়নি, কেমন নরম নরম হয়ে যাচ্ছিলো, একদমই উঠছিল না। তো যাই হোক এখন অনুসালে বসে থাকবো, দিদি পিঠে করবে, আর দিদি যখন হাত ধরে যাবে, পিঠ ধরে যাবে, তখন আমি করবো।
চলো এখন বসে থাকি। তুমি ওখানে ঘরে যাবে নাকি? তাহলে আমি ওখানে বসবো। আমি এখন এখানে ওখানে বসলে কি বলো তো, আগুনের তাপ পাবো, বেশ ভালো লাগবে। আমি এখানে বসে থাকবো, আমি যাবো না এখন। তুমি যাবে না? না। ঠিক আছে, তাহলে আমি এখানে থাকবো। থাকো। আজকে ঠান্ডাটা কম আছে বলো, অনেক কম ঠান্ডা আজকে। চাদর নিতে হয়নি। এবার দিদি সোয়েটার খুলে দিল, গরম লাগছে বলে। উনুন সালে আছে বলে মানে গরম ভাবটা আছে। এই আঁচটা পিঠের বা সরু চাকলি পিঠের যদি এই আওয়াজটা না হয় তাহলে মনে হয় না যে পিঠে হচ্ছে। একদম দেখো কি সুন্দর একদম পিঠে হলো। আর দিদিদের নাকি পিঠে হয়নি, যাই হোক কোনো কারণবশত হয়নি। পিঠেগুলো দারুণ হচ্ছে দেখো, একদম মানে পারফেক্ট, পাতলা পাতলা জাল জাল, খুব সুন্দর। তো যাই হোক, দিদি পিঠে খেতে শুরু করলো, আর আমি ভাবলাম যে তাহলে আমি কয়েকটা করি, তাই আমি দেখো করবো। চলো দেখি কেমন হয়। আমার দিদির মতো সুন্দর করতে পারি না, যেন আমার একটু অন্যরকম হয়ে যায়। দেখা যাক, দিলাম তো কেমন উঠবে কি জানি। দারুণ হয়েছে, এখানে একটু লাগবে মনে হচ্ছে। দারুণ হয়েছে, দারুণ। আর এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, লঙ্কা, এগুলো দেওয়া আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা। কাঁচা লঙ্কা আর আদা বাটা। হ্যাঁ, দিয়ে গন্ধটা খুব সুন্দর হয় পিঠেটার। আর অম্বলটাও হয় না, অম্বলটাও হয় না। হ্যাঁ, আদাটা দেওয়াতে হজম হয়ে যায়। তো চলো বন্ধুরা, আমি কয়েকটা পিঠে করব, তারপরে দিদি আবার কয়েকটা করে নেবে। এভাবে দুজনে আলাপালি আলাপালি করে সব পিঠেগুলো করে নেব। তো চলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।